এবার আমরা আলোচনা করব আবৃতবীজী উদ্ভিদের মূল সম্পর্কে। আবৃতবীজী উদ্ভিদের মূলের প্রকারভেদ থেকে অনেক এমসিকিউ পরীক্ষায় আসে, কাজে এই টপিকটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। প্রথমে আমাদের জানতে হবে মূল কাকে বলে। মূল সম্পর্কে আমরা সবাই টুকটাক জানি। মূল হচ্ছে উদ্ভিদেরই একটা অংশ। উদ্ভিদের মূল নামের অংশটা সাধারণত মাটির নিচে অবস্থান করে। মাটির নিচে অবস্থান করে বলে মূলের মধ্যে কোনো ক্লোরোফিল থাকে না, তাই তারা খাবারও তৈরি করতে পারে না। তবে এরা উদ্ভিদের জন্য বিভিন্ন পুষ্টি এবং পানি শোষণ করে। মূল বিভিন্ন শাখা প্রশাখায় বিভাজিত থাকে, এজন্য মূল একটা উদ্ভিদকে মাটির সঙ্গে সুন্দরভাবে আঁকড়ে রাখে। এই তথ্যগুলো কিন্তু আমরা সবাই জানি, কিন্তু মূলের সংজ্ঞাতে বইয়ে অন্য কিছু বলা আছে, সেই তথ্যটাও খুব গুরুত্বপূর্ণ। বইয়ে লেখা আছে উদ্ভিদের যে টিস্যুগুলো ভ্রূণমূল থেকে উৎপত্তি লাভ করে তাদেরকেই বলা হয় মূল। এখন ভ্রূণমূল কি সেটাও তো আমাদের জানতে হবে। ভ্রূণের স্ট্রাকচারটা কেমন সেটাও একটু জানাটা দরকার। আমি একটু সংক্ষেপে ব্যাপারটা তোমাদের দেখাই, ভ্রূণ থেকে কিভাবে মূল তৈরি হয়। এগুলো অনেক জটিল আলোচনা, অত কিছুতে যাব না। সংক্ষেপে যদি দেখায়, একটা ভ্রূণ দেখতে অনেকটা এরকম। ভ্রূণের মধ্যে বীজপত্র থাকে। একটা ভ্রূণকে যদি আমি সরল করে তোমাদেরকে দেখাই, ভ্রূণ অনেকটা দেখতে এরকম। খেয়াল করো, এখানে অনেক জটিল জটিল স্ট্রাকচার আছে, সেগুলোতে আমি যাচ্ছি না। ভ্রূণের এই অংশটা, এই যে গাঢ় করে দিলাম, এই অংশটাকে বলা হচ্ছে প্লামিউল। এটাকে বলা হচ্ছে প্লামিউল বা ভ্রূণ কাণ্ড। প্লামিউল বা ভ্রূণ কাণ্ড। এবং গোড়ার দিকের এই যে গাঢ় কালো অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে র্যাডিকল বা ভ্রূণ মূল। তাহলে একটা ভ্রূণের দুই রকম ভাজক টিস্যু পাচ্ছি। উপরের দিকে আমরা পাচ্ছি ভ্রূণ কাণ্ড আর নিচের দিকে পাচ্ছি ভ্রূণ মূল। নাম শুনে আশা করি তোমরা আইডিয়া করতে পারছো, এই ভ্রূণ কাণ্ডটা আস্তে আস্তে বিভাজিত হবে, হয় গাছের ডালপালা যা আছে সব তৈরি করবে, এবং এই ভ্রূণ মূল যেটা রয়েছে র্যাডিকল, সেটা বিভাজিত হয় গাছের শেকড় বাকড় যা দরকার সেগুলো তৈরি করবে। অর্থাৎ গাছের মূল তৈরি হয় কোত্থেকে বলো তো? ভ্রূণ মূল থেকে। ভ্রূণ মূল থেকে যেই অংশগুলো তৈরি হয় তাদেরকে কিন্তু আমরা বলবো হচ্ছে মূল। মূলের সংজ্ঞা পরীক্ষা আসলে এভাবে লিখবে যে উদ্ভিদের যে টিস্যুগুলো ভ্রূণ মূল থেকে উৎপত্তি লাভ করে, যারা উদ্ভিদের খাদ্য পানি পুষ্টি এগুলো শোষণে সাহায্য করে, তাদেরকেই বলা হচ্ছে মূল। এভাবে লিখলেই চলবে আশা করি। এখন দেখো, মূলের বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে, আর এই প্রকারভেদ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। প্রকারভেদগুলো আমাদের একটু বুঝতে হবে, লক্ষ্য করো। প্রথমে যে প্রকারভেদটা পাওয়া যাচ্ছে সেটাতে বলা হচ্ছে প্রধান মূল। মূলের একটা প্রকারভেদ হচ্ছে প্রধান মূল। প্রধান মূলকে ইংরেজিতে বলা হয় ট্যাপ রুট। প্রধান মূল ব্যাপারটা তাহলে কেমন? সংজ্ঞাতে বলা হচ্ছে ভ্রূণ মূল থেকে যে মূল গঠিত হয় তাকেই বলা হচ্ছে প্রধান মূল। ভ্রূণ মূলটা বিভাজিত হয়, ডেভেলপড হয়ে যে মূল গঠন করে তাকেই বলা হয় প্রধান মূল। প্রধান মূল সাধারণত বেশ শক্তিশালী হয় এবং আজীবন উদ্ভিদের শরীরে থাকে, এরা নষ্ট হয়ে যায় না। এটা মনে করো একটা উদ্ভিদ, এটা একটা গাছ। গাছের গোড়া থেকে দেখো এরকম মোটাসোটা একটা মূল তৈরি হচ্ছে, যদি এখান থেকে শাখা তৈরি হতে পারে। গাছের তাহলে এই মূলটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে প্রধান মূল। এই মূলটা আসলে ভ্রূণের ডেভেলপের সময় সেটা হচ্ছে ভ্রূণ মূল বা রেডিকল থেকে তৈরি হয়েছিল। এই জায়গা থেকে মূলটা তৈরি হয়েছিল, এটাকে কিন্তু আমরা বলছি হচ্ছে প্রধান মূল। প্রধান মূল কিন্তু আজীবন থেকে যায় এবং প্রধান মূল থেকে অনেক শাখা প্রশাখা বের হয়। প্রধান মূল বেশ শক্তিশালী একটা মূল। এখন প্রধান মূল কোথায় পাওয়া যায়? আমরা আম কাঁঠালের যে গাছগুলো দেখি সেগুলোর মধ্যে যে মূলটা পাওয়া যায় সেটাই কিন্তু প্রধান মূল। প্রধান মূল শুধু আম কাঁঠালের গাছে না, যে কোনো দ্বিবীজপত্রী গাছে কিন্তু প্রধান মূল পাওয়া যাবে। আমরা প্রধান মূলের উদাহরণ মনে রাখবো, যে কোনো দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল। যে কোনো দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল হয় প্রধান মূল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ভালো করে মনে রেখো। পরবর্তীতে যেটা আমরা দেখতে পাচ্ছি গুচ্ছমূল। গুচ্ছমূল বা ফাইব্রাস রুট। সংজ্ঞাতে বলা হচ্ছে প্রধান মূল নষ্ট হয় এবং কাণ্ডের গোড়া থেকে একগুচ্ছ মূল তৈরি হয়। এই অবস্থাটাকে কিন্তু আমরা বলছি হচ্ছে গুচ্ছমূল। যেমন তোমাদের যদি আমি একটা ধান গাছ দেখাই, একটা ধান গাছের ছবি অনেকটা এরকম মনে করো। ধানের পাতা, এই যে আরেকটা ধানের পাতা, এই যে হচ্ছে ধানের পাতা, তারপরে এখানে ধানের সীসা। আচ্ছা যাই হোক, এটা ধান গাছ মনে করো। ধান গাছের এরকম একটা প্রধান মূল ছিল, এটা হলো ধান গাছের মাটিতে রয়েছে সে। ধান গাছের প্রধান একটা মূল ছিল, কিন্তু এই প্রধান মূলটা নষ্ট হয়ে যাবে। গাছের
কেবল যখন বৃদ্ধি শুরু হয় সেই সময় প্রধান মূলটা নষ্ট হয়ে যায়। তারপরে সেখান থেকে দেখা যায় একগুচ্ছ ছোট ছোট লোমের মতো মূল তৈরি হয়। এই মূলগুলোকে কিন্তু বলছি আমরা গুচ্ছমূল। একগুচ্ছ তো, এই জন্য গুচ্ছমূল। গুচ্ছমূলগুলো আসলে অনেকটা সুতার মতো, ফাইবারের মতো, এই জন্য এটাকে কিন্তু ফাইব্রাস রুটও বলা হয়। ফাইব্রাস রুট পাওয়া কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। ধান, গম, আখ, ভুট্টা এরকম একবীজপত্রী যে গাছগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু এই গুচ্ছমূল জিনিসটা পাওয়া যায়। তাহলে আমরা মনে রাখবো একবীজপত্রী উদ্ভিদের মূল কিন্তু তাহলে হচ্ছে গুচ্ছমূল। একবীজপত্রী উদ্ভিদের মূলগুলাই হচ্ছে গুচ্ছমূল। খুব ভালো করে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, একবীজপত্রী উদ্ভিদের মূলগুলাই হচ্ছে গুচ্ছমূল। তারপরে দেখো অস্থানিক মূল বা অ্যাডভেন্টিসিয়াস রুট, এই ব্যাপারটা কেমন? নাম থেকে হিন্টস পাওয়া যাচ্ছে। অস্থানিক মানে স্থানে নয়, জায়গায় যেটাকে বলা যেতে পারে, মানে যেই জায়গায় মূল তৈরি হওয়ার কথা না সেই জায়গা থেকে যদি মূল তৈরি হয় সেটাকেই বলবো আমরা হচ্ছে অস্থানিক মূল। যেখানে তৈরি হওয়ার কথা না সেখানে তৈরি হয়েছে। যেমন আমরা যদি একটা বট গাছ দেখি, একটা বট গাছ মনে করে এটাই হচ্ছে একটা বট গাছ। বট গাছের কিন্তু প্রধান মূল রয়েছে, এই যে প্রধান মূল রয়েছে, সুন্দর মতো প্রধান মূল আছে। কিন্তু বট গাছ তো অনেক বড় হয়ে যায় আকারে, এত বড় হয়ে যায় যে খুব ভারী হয়। বট গাছের কাণ্ড এত বড় শরীরটাকে আর আটকে রাখতে পারে না। তখন বট গাছ তার শরীরটাকে সাপোর্ট দেওয়ার জন্য, শরীরটার ভার বহন করার জন্য অতিরিক্ত কিছু মূল তৈরি করে তার কাণ্ড থেকে। তোমরা দেখবে বট গাছ থেকে কিন্তু এরকম বেশ কিছু মূল ঝুলে ঝুলে নিচে নামে। গাছের ডাল থেকে কিছু ঝুলে ঝুলে মূল নামছে, তাই না? গাছের ডাল কি মূল তৈরি করার জায়গা? গাছের ডাল থেকে কি মূল তৈরি হওয়ার কথা না? জায়গায় মূল জন্মাচ্ছে, স্থানে মূল জন্মাচ্ছে, গাছের ডালে মূল জন্মাচ্ছে বলে এই মূলটাকে কিন্তু আমরা বলছি অস্থানিক মূল। তাহলে অস্থানিক মূল যেই জায়গাতে মূল জন্মানোর কথা না সেই জায়গা থেকে যদি মূল জন্ম নেয় সেটাকে কিন্তু বলবো আমরা হচ্ছে অস্থানিক মূল। সংজ্ঞাতে বলা হচ্ছে দেখো, ভ্রূণ মূল ছাড়া অন্য স্থান থেকে যে মূলগুলা তৈরি হবে তাদেরকেই বলবো আমরা অস্থানিক মূল। গাছের ডাল তো ভ্রূণ মূল না, তাই না? গাছের ডাল থেকে মূল তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে হতে পারে, আমি উদাহরণ হিসেবে বলছি শুধু এটাকে বলছি আমরা অস্থানিক মূল। আমি বট গাছের কথা বলতে পারি এখানে। বট গাছ তাহলে তোমার সেই অস্থানিক মূলের উদাহরণ। তারপরে দেখো আমরা আরেকটা মূল পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে কি পরাশ্রয়ী মূল বা এপিফাইটিক রুট। পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব থেকে যে মূল উৎপন্ন হয় তাকেই বলা হচ্ছে কিন্তু পরাশ্রয়ী মূল। আমাদের মনে রাখতে হবে পরাশ্রয়ী উদ্ভিদের মূলগুলোও কিন্তু এক ধরনের অস্থানিক মূল, শুধু এখানে পার্থক্য হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ থেকে এই মূলগুলো তৈরি হয়। পরাশ্রয়ী উদ্ভিদ কোনগুলো সেগুলো সম্পর্কে তোমাদের আগে আমি বলেছি, যে উদ্ভিদগুলো অন্য উদ্ভিদের গায়ে আশ্রয় নেয় তারাই হচ্ছে কিন্তু পরাশ্রয়ী উদ্ভিদ। একটু লক্ষ্য করো, এটা মনে করো একটা বড় গাছ, আর হচ্ছে এটা হচ্ছে সেই বড় গাছের শাখা, বড় গাছের শাখা। এই শাখার উপরে একটা লতানো উদ্ভিদ জন্ম নিল। এই লতানো উদ্ভিদটা বড় গাছের শাখার উপরে জন্ম নিল। এখন এই লতানো উদ্ভিদটা যেন আশ্রয়দানকারী গাছের সঙ্গে খুব শক্তভাবে আটকে থাকতে পারে, এই জন্য লতানো উদ্ভিদ কি করবে, এক ধরনের মূল তৈরি করবে। তার প্রত্যেকটা পর্ব থেকে এই মূলগুলা তৈরি হবে। এই মূলগুলা এসে আশ্রয়দানকারী গাছের শাখাকে খুব সুন্দর করে চারপাশ থেকে আবদ্ধ করে ধরে রাখবে। তাহলে এই মূলটাকেই বলবো আমরা কিন্তু পরাশ্রয়ী মূল। দেখো এই মূলগুলা কি পরাশ্রয়ী উদ্ভিদের ভ্রূণমূল থেকে তৈরি হলো না, তাদের পর্ব থেকে তৈরি হলো, তাদের গায়ের বিভিন্ন জায়গা থেকে, এখান থেকে তৈরি হচ্ছে, এখান থেকে তৈরি হচ্ছে, শরীরের বিভিন্ন জায়গা থেকে আসলে মূলগুলা তৈরি হচ্ছে। তার মানে পরাশ্রয়ী মূলও কিন্তু এক ধরনের অস্থানিক মূল। সবশেষে আমরা রূপান্তরিত মূল, এটা সবচেয়ে ভালো করে পড়ব। মূল বিভিন্ন কারণে রূপান্তরিত হয়ে যেতে পারে, তারাই হলো রূপান্তরিত মূল। বেশিরভাগ ক্ষেত্রে মূল কি করে, খাদ্য সঞ্চয় করে একটু আলাদা রকম আকৃতির হয়ে যায়, তখন সেই মূলগুলোকে বলা হয় সঞ্চয়ী মূল। তবে তোমরা মনে রেখো, সকল রূপান্তরিত মূল মানেই যে সঞ্চয়ী মূল এমন কিন্তু না, বিভিন্ন রকম রূপান্তরিত মূল থাকতে পারে, সেগুলো আমরা পড়বো না। মেইনলি আমরা যে মূলগুলো খাদ্য সঞ্চয় করে একটু ফুলে যায়, সঞ্চয় মূলে পরিণত হয়, তেমন রূপান্তরিত মূল সম্পর্কে পড়ব। রূপান্তরিত মূল সাধারণত কি করে বলতো, খাদ্য সঞ্চয় করে। তো এরকম বেশ কিছু মূলের উদাহরণ আমরা জানি, আমি যদি লিখে ফেলি, সেটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু, মিষ্টি আলু সাধারণ আলু না কিন্তু, সাধারণ আলু হচ্ছে রূপান্তরিত কাণ্ড, গোল আলু রূপান্তরিত কাণ্ড। মিষ্টি আলু হবে, মূলা হবে, গাজর হবে, বিট হবে,
শালগম হবে, শালগম। এই যে এই জিনিসগুলা, মিষ্টি আলু, মূলা, গাজর, বিট, শালগম, এরা কিন্তু সঞ্চয়ী মূল, খাদ্য সঞ্চয় করে। খাদ্য সঞ্চয় করার কারণে এদের আকৃতি একটু বদলে গেছে, একটু রূপান্তরিত হয়েছে, এই জন্য এরা রূপান্তরিত মূল। তুমি যদি একটা গাজরেরই ছবি দেখো অথবা তুমি একটা মূলারই যদি ছবি দেখো, একটা মূলা বা গাজর দেখতে অনেকটা এরকম হয়ে যায়, তাই না বলো? এখানে তাদের হচ্ছে পাতা টাতা থাকে। দেখো তো, মূল তো অনেক চিকন হওয়ার কথা, গাজর বা মূলা অনেক মোটা হয়ে যায়, তাই না? মোটা হয়ে যায় বলেই কিন্তু আমরা তাকে বলছি সঞ্চয়ী মূল, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণ খাবার সঞ্চয় আছে। তাহলে মূলা, গাজর, বিট, শালগম, মিষ্টি আলু, এরা কিন্তু এক ধরনের রূপান্তরিত মূল। তাহলে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এইটা, প্রধান মূল কারা? দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে থাকে প্রধান মূল। গুচ্ছ মূল কোনগুলা? যে মূলগুলা দেখতে অনেকটা একগুচ্ছ দেখায়, তারা হলো গুচ্ছ মূল। আর রূপান্তরিত মূল কারা? এই উদাহরণগুলো আমরা একটু ভালো করে পড়ব।